এখন সকাল, তো এই যে আমি রিম্পি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর মেকার ইজ বেটার। সো গাইস, তোমাদের আবার নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে কিন্তু অনেক অনেক ওয়েলকাম। আর আজকে আমরা ব্লগটা স্টার্ট করছি আমাদের ফেভারিট জায়গা ঠাকুরবাড়ি থেকে। একদম এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি দেওঘরের সৎসঙ্গ আশ্রমের প্রাঙ্গণে। আর আমাদের সৎসঙ্গ আশ্রমের আঙ্গনে। আর এখানেই ভাবলাম যে আমাদের ভিডিওটা স্টার্ট করা যাক। আর তোমরা তো দেখতেই পাবে, অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে কী কী আছে ভিডিওতে। তো এই ভিডিওতে কিন্তু থাকবে আমাদের ট্রেন জার্নি, মানে আমরা যে আসলাম সেই জার্নি, এবং ফার্স্ট ডে পুরো ভিডিওটা। আর নেক্সট ডেতে আসবে পরের পার্টের ভিডিও। সুতরাং বুঝতেই পারছো একটা সিরিজ আসতে চলেছে আবার, মানে আমাদের মোটামুটি এখানে 3 দিন থাকছি, তো 3 দিনের একটা সিরিজ আসতে চলেছে। তো একটা পর্ব মিস করো না, দেখতে থাকো, অনেক ইনফরমেশনও হয়তো পেতে পারো এখান থেকে। তো ভিডিওটা দেখতে থাকো। 10:37 বাজে, এখানে কিন্তু সবাই লাইট অফ করে দিয়েছে, যার জন্য ও ফ্ল্যাশটা অন করলে আর আমার চোখে প্রচণ্ড লাগছে। ওই যে মা এই যে টাকাও খাই। তো এখন বর্ধমান আসছে, বর্ধমানের পর দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, তারপরে যাচ্ছি আমরা ঠাকুরবাড়ি যাচ্ছি। কারণ বছরে একবার ঠাকুরবাড়ি না গেলে আমাদের ঠিক মনটা শান্তি হয় না। ঠাকুরবাড়ি যাই, তারপরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। তো ঠাকুরবাড়ি দিয়ে শুরু হলো আমাদের এবারের ঘোরা। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেকে দাঁড়িয়ে আছে, আর রেলের দোকানগুলোও বেশ খোলাই আছে। সো গাইজ, আমরা কিন্তু আমার দুর্গাপুর স্টেশন পৌঁছালাম। এখন বাজে রাত 12:05, আর 12:05-এ কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছালো দুর্গাপুর। আমাদের কোচ নাম্বার কত? আমাদের S2 এর হচ্ছে কি আমাদের সিট নাম্বার 17, 18, 19 না 17, 18, 20, মানে লোয়ার দুটো লোয়ার একটা মিডল আছে। তো এই মিডলটা হ্যাঁ আমরা কেউ শুনি এখনো, পরে শোবো। আর এই দুদিকে দুটো লোয়ার আমাদের আছে। আর আমাদের কি আছে বলে দিচ্ছি, এখানে একটা মিরর আছে, এই যে মিরর। আর এখানে চার্জিং প্লাগ আছে, চার্জ দেওয়ার সুইচ আছে, আর এদিকেও চার্জ দেওয়ার সুইচ আছে। এখন কিন্তু আমরা চলে এসেছি আসানসোল স্টেশনে। আর এখন কিন্তু বাজে 12:52। একদমই তাই, 12:52 বাজে। আসানসোল চলে এসেছি আমরা। তো এখন বাজে 1:00, আর আমাদের ট্রেন কিন্তু আসানসোল জংশন থেকে ছেড়ে চললো চিত্তরঞ্জন, মানে নেক্সট স্টেশন চিত্তরঞ্জনের উদ্দেশ্যে। তো এখন কিন্তু আমরা মধুপুর জংশনে পৌঁছে গেছি, 2:30 বাজে। এখন আমাদের ট্রেন ছেড়ে দিল, মোটামুটি 10-15 মিনিট লেট আছে ট্রেন। তো এখন আমাদের ডেস্টিনেশন যেখানে, সেখানেই আমাদের পরবর্তী স্টেশন, মানে জাসিডি। আমাদের পরবর্তী স্টেশন জাসিডি, অ্যান্ড আমাদের ডেস্টিনেশন জাসিডি। সো এখন বাজে কিন্তু 3:02। তো এখন আমরা জাসিডি স্টেশনে অলরেডি নেমে গেছি। তো মোটামুটি 3টে নাগাদ আমাদের স্টেশন ড্রপ করে দিয়েছে আমাদের ট্রেন। টাইম ছিল 2:32, মোটামুটি আধ ঘন্টা লেট করেছে, তাই তো? তো আধ ঘন্টা লেট ভালোই হয়েছে, কারণ 2:30 থাকলে তো বেশি বসতে হতো, 3টে থাকলে তো কম বসতে হবে। হ্যাঁ, কারণ আমাদের একটু বসে যেতে হবে, কারণ ভোর না হলে রাত্রিবেলা যাওয়া যাবে না। তো রাত্রিবেলাও কিন্তু অনেক লোকজন আছে জাসিডি স্টেশনে। হ্যাঁ, আর এই যে আমাদের ট্রেনটা তোমাদের দেখিয়ে দিই একবার।
এই যে আমাদের ট্রেন মিথিলাঞ্চল এক্সপ্রেস, আমাদের কোচ নাম্বার ছিল S2 আর সিট নাম্বারটা তোমাদের দেখিয়েছি। এই যে কলকাতা সিয়ামারি। তো এই যে স্টেশনটা কিন্তু পুরো বৈদ্যনাথ মন্দিরের আদলে তৈরি করা, যেহেতু এখানকার ফেমাস টেম্পল বৈদ্যনাথ মন্দির, যেটা 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ। তো এটি কিন্তু সেই দেওঘরেই অবস্থিত। তোমরা আগেও আমাদের ভিডিওতে দেখেছো বৈদ্যনাথ ধামের ভিডিও, তো এবারও যদি যাই অবশ্যই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ স্টেশনটা কিন্তু পুরো বৈদ্যনাথ ধাম মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। আর এখন বাজে 3:14, আমরা আরেকটু পরে বেরোবো কারণ এখন অন্ধকার রাস্তা, তাই একটু আলো ফুটলেই মন্দিরের উদ্দেশ্যে বেরোবো। আমরা কিন্তু চলে এসেছি ঠাকুরবাড়ি, আর এটা হচ্ছে আমরা যেখানে আজকে স্টে করছি। এটা কিন্তু ঠাকুরবাড়ি একদম সামনে। তো আমরা থাকছি ঠাকুরবাড়িতে। তো ঘরটা তো তোমাদের অবভিয়াসলি পরে একটা রুম ট্যুর করাবো, বাট জায়গাটা দেখো জাস্ট কত বড় জায়গাটা দেখো। আর যেহেতু একটা অনুষ্ঠান হবে রিসেন্ট, ওর জন্য দেখো পুরো এখানে প্যান্ডেল করেছে। আর এটা হাতে কি তোর? হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমরা কিন্তু ঠাকুরবাড়ি অনেক আগেই চলে এসেছি, মোটামুটি 4টে 4:30 মধ্যে চলে এসেছি এখানে। হ্যাঁ, আর লাকিলি ঘরও পেয়ে গেছি। আমাদের ঘরটা বুকিং টাইম ছিল 10টা, বাট যেহেতু কোনো আগে গেস্ট ছিল না, ওই জন্য আমাদের ঘর দিয়ে দিয়েছে একদম। ঠাকুরের জন্য ফুল নিয়ে এসে আমাদের ওখানে একটা বাগান ছিল, তো বাগানে দেখলাম এই জবা টগর ফুলটা ফুটেছে, ঠাকুরের জন্য তুলে আনলাম ঠাকুরের চরণটা একটু দেওয়ার জন্য। চলো এই যে ঠাকুরবাড়ি, আর আমাদের রুমটা কিন্তু এইখানে। ভেতরে কিন্তু পাবলিশিং হাউস আছে, মানে তোমরা কোনো বই কিনতে চাইলে ঠাকুরের সেটাও কিনতে পারো, প্লাস জুতো রাখারও জায়গা আছে, আর বাগানটাও আছে খুব। এই যে পাবলিশিং হাউস, আর চারিদিকে অনেক বড় বাগান আছে, ওইদিকে চারিদিকটা বাগান, আর এইদিকে মেন ঠাকুরের মন্দিরটা। আর এখানে একটা ঘড়ি আছে, এই যে ঘড়ি। আমি কটা বাজে? 7টা বাজতে যা। কোথায় যাচ্ছি আমরা এখন? বাবা মন্দির। মানে আমরা এসেই কিন্তু চলে যাচ্ছি বৈদ্যনাথ। অনেক ডালির দোকান আছে, প্লাস এই যে মন্দির আমাদের বাবা মন্দির বৈদ্যনাথ বাবার। এটা কিন্তু দুর্গা মন্দিরের সাথে কানেক্ট করা, তোমরা অনেকেই জানো। লাইনের পূজা, যারা লাইন দিতে পারছো না তাদের কিন্তু এখানে একটা পুজোর ব্যবস্থা করা আছে, তোমরা তারা এখানে পুজো দিতে পারো। এখন আমরা সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর কি খাচ্ছি ব্রেকফাস্টে মা? লুচি। এটা কি পুরি সবজি না লুচি তরকারি? পুরি সবজি, মানে ভেতরে কিছু কি আছে? ভেতরে পুর আছে? আচ্ছা, পুরি সবজি তাহলে বলছি। মুখের অবস্থা খুব খারাপ, কারণ বৈদ্যনাথ ধামে জাস্ট ঘুরে আসলাম, ঘুরে এসে পুরি সবজি খেলাম। বৈদ্যনাথ ধামে এত ভিড়, প্রচণ্ড ভিড়, আর প্রচুর বড় লাইন পড়েছে। তো যাই হোক, আপাতত এটা খাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো, সেই ঘোড়াটা কিন্তু এখনো আছে। হ্যাঁ, আগের বারে ওকে দেখেছিলাম, এবারেও এসে দেখছি। হ্যালো। আর এখানে আজকে আমরা দুপুরের প্রসাদ খেলাম, তোমরা সবাই জানো আশা করছি, আনন্দবাজার। এখানে কিন্তু দুপুরের প্রসাদ বিতরণ করা হয় ফ্রিতে। তো গাইস, আমরা এখন কিন্তু রাত হয়ে গেছে, আর রাত্রিবেলা
তোমার সারাদিন ক্লিপিংস না নিয়ে এত বেজেছিলাম আজকে যে সারাদিন একদম ক্লিপিংস নেওয়া হয়নি। তো এখন আমরা এসেছি রাত্রিবেলা আনন্দবাজার খেতে, দিনের বেলাও খেতে এসেছি, তোমাদের দেখিয়েছি। আর একটু আচার নিয়ে এসেছি, কারণ আচার দিয়ে খেলে একটু ভাল লাগবে খেতে। যদিও আনন্দবাজারের প্রসাদ সত্যি অমৃত, ওই ডাল ভাতই মনে হয় অমৃত। তো চলো ভেতরটা চেষ্টা করবো তোমাদের দেখানোর, বাট কতটা পারবো জানি না। চলো। তো দেখো এখানে কিন্তু কিছুই নেই, ডাল ভাত আর আচারটা আমরা কিনে এনেছি, কিন্তু এই খাবারের মধ্যেই একটা অমৃত মিশে আছে, যেটা পেটে অটোমেটিক চলে যায়। মানে আমরা বাড়িতে হয়তো খাবারটা ভাবি কী করে খাবো, কিন্তু এখানে আসলে আমরা অটোমেটিক এটা খেয়ে নিই, তাই তো? আর এই যে বিশাল সে আনন্দবাজার, কিন্তু বিভিন্ন প্রোগ্রামে খাওয়া দাওয়া হয়, শুধু এটা তো গ্রাউন্ড ফ্লোর, এর পুরো ওপরে মোটামুটি 7টা ফ্লোর মতো আছে, তাই না? 7টা ফ্লোর পুরো এরকম জায়গা, দেখতে পাচ্ছ কত বড় স্পেস, বিশাল স্পেস, বিশাল। ভেতরেও পাখি আছে, হচ্ছে ঠাকুরের স্নান করার জায়গা। এটা কিন্তু গাইস